কুমিল্লার বুড়িচংয়ের বাক্সিমূল ইউনিয়নের কালিকাপুরে রেলওয়ের কোনো বৈধ রেল ক্রসিং নেই। মঙ্গলবার যে জায়গাটিতে ট্রেনের ধাক্কায় ব্যাটারিচালিত অটোরিকশার 7 যাত্রী মারা যান, সেটি সাধারণ মানুষের সবসময়ের চলাচলের পথ। একটু অসাবধান হলেই যে মর্মান্তিক দুর্ঘটনা হতে পারে তা এখন আর বলার অপেক্ষা রাখে না। কুমিল্লা থেকে আনোয়ার হোসাইনের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। শাহিনুর আক্তার সকালে ছেলেকে স্কুলে পাঠিয়েছেন। স্বামী মনির হোসেন কৃষিকাজে ব্যস্ত থাকায় একাই যাচ্ছিলেন অনাগত সন্তানের স্বাস্থ্যের অবস্থা জানতে চিকিৎসকের কাছে। পথে চালকের অসাবধানতায় ট্রেনের ধাক্কায় মারা যান অনাগত সন্তান সহ। ৭৭ বছরের আলী আহম্মদের বাজার নিয়ে ঘরে ফেরা হয়নি। একইভাবে পরিবার স্বজনদের কাছে ফেরা হয়নি সফরজান বেগম, লুৎফা বেগম, শাহজাহান, রফিজ আলী ও হোসনে আরা বেগমের। সবাই দেখতেছে, তারপর আমি আইছি, আর তারপরে শুনি আমার মা নিহত হয়েছে। ব্রেকফাস্ট, টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড। আমার নন্দের জামাই যে কইতেছে, ভাবি আপনার মার মতন সেম মাউইর মতন একটা মহিলা এনে ফেরত দিছে। আয়া সেরা দেখি আমার মার দুধের ডিব্বা, আমার মা এনে ফেরত ৬-৭টা গেছে, আগে গেছে যে এখানে এটার কোনো সেফটি নাই, এটার সেফটি দরকার। বুড়িচংয়ের বাঘশিমুল ইউনিয়নের কালিকাপুর গ্রামের ওপর দিয়ে গেছে ঢাকা চট্টগ্রাম রেলপথ। গ্রাম থেকে কালিকাপুর হয়ে গাজীপুর বাজার পর্যন্ত সড়কটি গেছে রেলপথের ওপর দিয়েই। ফলে সড়কটি দিয়ে চলাচলে লোকজনকে কালিকাপুর রেল ক্রসিং ব্যবহার করতে হয়। তবে রেলওয়ের হিসাবে এই ক্রসিং অবৈধ। রেলওয়ে পুলিশ ও স্থানীয় লোকজনের ভাষ্য, অটো চালকের অসাবধানতার কারণেই প্রাণ গেছে 7 জনের। রেল কর্তৃপক্ষকে আমাদের পুলিশ সুপারের পক্ষ থেকে বারবার বলা হয়েছে, অরক্ষিত গেটের সংখ্যা সহ বলা হয়েছে যে এগুলো অরক্ষিত, এগুলোতে লোক দেওয়া হোক বা গেট দেওয়া হোক। তো আস্তে আস্তে রেল কর্তৃপক্ষ পদক্ষেপ নিচ্ছে। কালিকাপুরের মতো এমন অসংখ্য অরক্ষিত রেল ক্রসিং কুমিল্লা জেলা জুড়ে রয়েছে। এ বিষয়ে যেমন রেল কর্তৃপক্ষের অবহেলা রয়েছে, তেমনি মানুষের অসচেতনতাও এমন মর্মান্তিক দুর্ঘটনার জন্য দায়ী। শামসুল আরেফিন, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।